এই নিন বাবা টাকা। আপনার যখন যত টাকা প্রয়োজন আমার কাছে চাইবেন, একদম লজ্জা পাবেন না। ভাই শ্রাবণ, ডাক্তার কইছে তোমার ভাই চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। তো ভাইয়াকে নিয়ে দেশের বাইরে যাবা চিকিৎসার জন্য, যাও না, আমায় কেন বলছো? চিকিৎসার জন্য তো দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য টাকার দরকার, টাকা ছাড়া কি দিয়ে নিয়ে যাব? আর ব্যাংক ব্যালেন্সে যা কিছু আছে টাকা পয়সা সব তো তোমার নামে। তুমি টাকা দিলেই আমি তোমার ভাইকে নিয়ে দেশের বাইরে যাব চিকিৎসা করানোর জন্য। ভাবি, সত্যি বলতে আমার কাছে কোনো টাকা নেই, বিজনেসের অবস্থা খুবই খারাপ, আমার কাছে একটা টাকা পয়সা নেই, বিশ্বাস করো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কিন্তু তুমি কেমন কথা বললে শ্রাবণ? তোমার ভাই অসুস্থ, তুমি টাকা দিতে পারবে না মানে? এই তো তুমি তোমার শ্বশুরকে টাকা দিচ্ছিলে, বললে যখন যা প্রয়োজন তোমাকে বলতে। আর তোমার শ্বশুর যদি তোমার কাছ থেকে টাকা নিতে পারে তাহলে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য তুমি টাকা দিতে পারবে না? ভাবি, তুমি কার সাথে কার তুলনা করছো? হ্যাঁ, আমার বাবার সাথে তুমি তোমার অচল প্রতিবন্ধী স্বামীর তুলনা করতেছো। আমার স্বামীর টাকা আমার স্বামী আমার বাবাকে দিয়েছে, তাই বলে কি তোমার এই অচল প্রতিবন্ধী স্বামীর চিকিৎসার জন্য আমার স্বামী টাকা দিবে নাকি? বৃষ্টি, তুমি কেমন ভাষায় আমার সাথে কথা বলতেছো? আমি এবারের বড় বউ, তোমার বড় ভাবি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। শ্রাবণ, বৃষ্টি আমার সাথে এভাবে কথা বলছে, তুমি বৃষ্টিকে কিছু বলবা না? তোমার বউ তোমার সামনে তোমার ভাই ভাবিকে অপমান করে কথা বলতেছে আর তুমি কান খুলে সেটা শুনছো? ভাবি, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর ভালো চায়, ও যেটা বলছে ঠিকই বলছে, ও আমার ভালো চায় বলে তো বলছে। শ্রাবণ, তুই এটা কেমন কথা বললি রে ভাই? আমরা দুইটা মাত্র ভাই, আমাদের দুই ভাইয়ের মাঝখানে টাকা পয়সা নিয়ে এত হিসাব কেন আসবে? টাকা পয়সা আছে বলে কি তোমার পিছনে ব্যয় করতে হবে নাকি? জামাই বাবাজি, তোমাকে বলি, টাকা পয়সা কিন্তু মানুষের কাছে সব সময় ধরা দেয় না। আর মানুষের কাছে যখন টাকা পয়সা ধরা দেয় তখন খুব হিসেব করে খরচ করতে হয়। কারণ টাকা পয়সা যদি হিসেব করে খরচ না করো, একটা সময় কিন্তু পস্তাতে হবে। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে, সেই কথা মাথায় রেখো। শ্রাবণ, তোর শ্বশুর এটা কেমন কথা বললো ভাই? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আমি এই সংসারের বোঝা হয়ে গেছি। অথচ তোর কি সেই দিনটার কথা মনে আছে? তুই যেদিন তোর শ্বশুরকে নিয়ে আমার অফিসে আসছিলি বিয়ের ব্যাপারে কথা বলতে, মনে আছে সেই দিনটার কথা? বাবা, আমার মেয়ে আর তোমার ছোট ভাই একে অপরকে ভালোবাসে, আর ওরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওরা বিয়ে করবে, এখন বাবা হিসেবে তো আমার একটা দায়িত্ব, তাই না, ছেলের খোঁজ খবর নেওয়া। আর আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম, তোমার ভাই তো বেকার। না না, আপনি ভুল ভাবছেন। আমার ছোট ভাই বেকার বললে ভুল হবে। ও তো সবেমাত্র কয়েক মাস হলো লন্ডন থেকে দেশে ফিরেছে। ওকে তো আমি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে পাঠিয়েছিলাম, সবই তো জানেন। আর তাছাড়া বেকার বলাটা ওকে উচিত নয়, কারণ আমার যত অফিস ব্যাংক ব্যালেন্স সহায় সম্পত্তি আছে সব কিছু তো আমার ভাইয়েরই। মানে যেটা আমার সেটা তো আমার ভাইয়ের। ওকে বেকার বলাটা আমার মনে হয় উচিত হবে না। কি বলো, সব কিছু তো তোমার নামে, ব্যাংক ব্যালেন্স, অফিস, প্রপার্টি, বাড়ি গাড়ি, তোমার ভাইয়ের নামে তো কিছুই নাই। সব কিছু জেনে শুনে এরকম একটা বেকার নিঃস্ব ছেলের কাছে আমি মেয়ের বাবা হয়ে আমার মেয়েকে তো আমি একটা নিঃস্ব ছেলের হাতে তুলে দিতে পারি না। দেখেন আঙ্কেল, সত্যি বলতে আমি কখনোই আমার ছোট ভাইকে আমার থেকে আলাদা করে দেখিনি। আমার যা কিছু আছে সব কিছু তো আমার ছোট ভাইয়েরই। এরপরও যেহেতু আপনি এই কথাটা বললেন যে সব কিছুর মালিক আমি, সেক্ষেত্রে শ্রাবন্তী একটা কাজ কর, তুই কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন করবি, অফিস করবি, তাহলে তো তুই আর বেকার থাকতিস না, তাই না আঙ্কেল? এটা কিন্তু একটা বেস্ট সলিউশন হতে পারে। বাবাজি, ঘুরে ফিরে কথা কিন্তু সেই একটাই হলো, সব কিছুই তো তোমার নামে। তোমার ভাই তোমার অফিসে চাকরি করবে, আমি চাকর যাকে বলে আর কি। লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলবে তোর ভাইয়ের কোম্পানিতে চাকরি করে, তাই না? না বাবাজি, আমি জেনে শুনে এরকম একটা চাকরিজীবী ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি। আচ্ছা আঙ্কেল, আমি বলি কি, এভাবে বিয়ের ব্যাপারটা তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি বলি কি, আপনি বাসায় গিয়ে আর একটু ঠান্ডা মাথায় ভাবুন। আমার ভাই অনেক ভালো ছেলে, আর তাছাড়া আমার যা কিছু আছে সব কিছু তো আমার ভাইয়ের। আমার মনে হয় যে ওরা দুজন যেহেতু একজন আরেকজনকে ভালোবাসে, ওরা বিয়ে করলে অনেক সুখে থাকবে। আপনি একটু সময় নিন, একটু চিন্তা ভাবনা করে তারপরে না হয় সিদ্ধান্ত জানাবেন। ঠিক আছে, আমি ভেবে দেখব, তবে আমি আমার সিদ্ধান্ত অটল। যতদিন না পর্যন্ত তোমার ভাই তার নিজের পায়ে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত
আমি আমার সিদ্ধান্ত নেব। ঠিক আছে বাবাজি, আমরা এখন উঠবো। ঠিক আছে আঙ্কেল, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে। তুই যেহেতু বৃষ্টিকে ভালোবাসিস, অতএব বৃষ্টির সঙ্গে তোর বিয়েটা আমি দিয়েই ছাড়বো, তুই একদম চিন্তা করবি না। ভাইয়া তুমি যত যাই বলো না কেন, সত্যিই তো বলেছি উনি, আমি তো বেকার, আমার তো কোনো কিছু নেই, সব কিছু তো তোমার নামে। উনি যেটা বলেছে ঠিকই বলেছে, কোনো বাবাকে জেনে বুঝে কোনো বেকার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেবে নাকি? আরে পাগল একটা। সম্পত্তির জন্যই তো বৃষ্টির সঙ্গে তোর বিয়ে হচ্ছিল না, অথচ আমি কিন্তু ঠিকই আমার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়েছিলাম। আমি একটা বড় ভাবিনি আমার সম্পত্তি তোকে লিখে দেওয়ার ব্যাপারে। তোর ভাবি আমাকে অনেকবার মানা করেছিল, আমি তাও তোর কোনো ভাবির কথা শুনেছিলাম না। মনে আছে সেই দিনটার কথা? শ্রাবণ, বৃষ্টির বাবা কি বললো? ভাবি বৃষ্টির বাবা যেটা বলার সেটাই বলে দিয়েছে। আমি তো বেকার, বেকার ছেলের কাছে কোন বাবাই তার মেয়েকে বিয়ে দিতে চায় বলো? উনিও বলেছে বেকার ছেলের কাছে উনি তার মেয়েকে বিয়ে দেবেন না। আমি তো কিছু করি না, আমি বেকার হয়ে আছি, তাছাড়া আমার নামে তো কোনো সম্পত্তিও নেই, এর জন্য না করে দিয়েছি। তুমি বেকার এটা সত্যি, কিন্তু তুমি চাইলেই তো চাকরি করতে পারো, তোমার ভাইয়ের অফিসে বসলেই তো হয়। হ্যাঁ, আমি চাইলেই ভাইয়ের অফিসে বসতে পারি, কিন্তু বসে কি লাভ? মানুষের মুখ তো আর আটকিয়ে রাখা যাবে না, মানুষ যেটা বলার সেটা তো বলবেই। মানুষ বলবে আমি ভাইয়ের অফিসের কর্মচারী, কারণ অফিসটা তো আর আমার না, অফিসটা তো ভাইয়ার নামে। শুধু অফিস কেন, এই বাড়ি প্রপার্টি সব কিছু তো ভাইয়ার নামে। মানুষ যেটা সত্যি সেটা তো বলবেই, তাই না? বুঝতে পেরেছি ভাই, তার মানে তুই বলতে চাচ্ছিস যে আসল সমস্যা সমস্ত প্রপার্টিজ, ব্যাংক ব্যালেন্স, আমার অফিসে ফ্ল্যাট সবকিছু আমার নামে, তাই তো? এই কারণেই সবাই তোকে বিভিন্নভাবে কথা শোনায়। ওকে ফাইন, আমার সম্পত্তি, আমার ফ্ল্যাট, আমার অফিস সবকিছু নিয়ে যখন সবাই তোকে এত কথা শোনায়, আর এই সম্পত্তির জন্য যখন তোর বিয়ে হচ্ছে না, এক কাজ করি, আমার যা কিছু আছে সব তো তোরই। আমার সমস্ত সম্পত্তি, প্রপার্টি, ইভেন এই ফ্ল্যাট সবকিছু আমি তোর নামে করে দিই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। কি বলছো তুমি সব? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও ছোট মানুষ, এখন ও সয় সম্পত্তি সবকিছু তুমি ওর নামে লিখে দেবে মানে? হ্যাঁ ও বেকার, কিন্তু তোমার অফিসে বসলেই তো পারে, এখানে সম্পত্তি লিখে দেওয়ার কি আছে? বুঝলাম না, তুমি এটা কি বললা? না বোঝার কি আছে, সামনে তো আমাদেরও ভবিষ্যৎ বলে কিছু আছে, ওর ভাগেরটা ওরে দিয়ে দাও, তাহলেই তো হয়। তোমার সব কেন ওকে দিয়ে দিবা? আচ্ছা আমি বুঝতে পারছি না তুমি এভাবে রিয়াক্ট কেন করছো। আমি তো রিয়াক্ট করার মতো কোনো কথা বলি নাই। আমার ভাই, আমি ওর বড় ভাই, এটা কি দেখা আমার দায়িত্ব না যে কেউ যেন ওকে অপমান করে কথা বলতে না পারে? আমার সমস্ত সম্পত্তি আমি যদি আমার ছোট ভাইয়ের নামে করেও দেই, তো সমস্যাটা কোথায়? আমার ভাই, আমার রক্ত, আমরা দুজন একই মায়ের সন্তান, এখানে এইভাবে রিয়াক্ট কেন করছো আমি তো এটাই বুঝতে পারছি না। দেখো, সামনে আমাদেরও বাচ্চা কাচ্চা হবে, আমাদের তো ফিউচার বলে একটা কথা আছে, শুধু ভাইয়ের কথা ভাবলে তো হবে না, আমাদের ফিউচারের কথাও তো ভাবতে হবে। তাই আমি এইভাবে কথা বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাটা কিন্তু এমনি এমনি কেউ বলে না। তুমিও যা করবা ভেবেচিন্তেই করো, পরে আবার এই নিয়ে আফসোস করবা কিন্তু। তুমি এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে যে আমি আমার সমস্ত প্রপার্টিজ কোনো পর মানুষকে দান করে দিচ্ছি। আমার ভাই, আমার রক্ত, ওর কাছে আমি যদি আমার প্রপার্টিজ গুলো দিয়েও দিই, তাতে সমস্যা কোথায়? ও তো আমাকে আর বাড়ি থেকে বের করে দিবে না, আমাকে পর করে দিবে না, তাই না? তাহলে আমার নামে প্রপার্টিজ থাকাও যা, ওর নামে থাকাও তো তা। বরং ওর নামে আমি যদি সম্পত্তিগুলো করে দেই, এটা যদি ওর ভালোবাসার মানুষকেও বিয়ে করতে পারে, তাহলে সমস্যাটা কোথায়? আমার তো খুশি হওয়ার কথা আরো, তাই না? ঠিক আছে, পাগলেও নিজের ভালোটাই বুঝে, এখন তুমি যদি তোমার ভালোটা বুঝো, এখানে আমার আর কিছু বলার নেই, তুমি যেটা ভালো মনে করো তাই করো। থাক ভাইয়া, তুমি থামো, তোমার এই বাড়ি প্রপার্টিস কোনো কিছুই আমার লাগবে না। ভাবির কথা শুনে মনে হচ্ছে ভাবি চায় না যে এগুলো আমার নামে হোক, আমার প্রতি ভাবির কোনো আস্থা নেই। ঠিক আছে ভাইয়া, এগুলো তোমারই থাকুক, এগুলো আমার লাগবে না। তোর ভাবির সঙ্গে সঙ্গে এখন দেখছি তোর মাথাটাও খারাপ হয়ে গেছে, বোকা ছেলে। আরে তোর ভাবি কি বলতে কি বলে ফেলেছে, মাইন্ড করে বসে আছিস? তোর ভাবি বলেছে তো কি হয়েছে? আমি তোর ভাই, আমি বলছি আমার সমস্ত সম্পত্তি প্রপার্টি আমি তোর নামে করে দিব।
কারণ আমার নামে সম্পত্তি থাকাও যা, তোর নামে সম্পত্তি থাকা মানেও তো তা, তাই না? শোন, কালকে আমরা দুই ভাই কোর্টে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে বিল করে দেবো। তুই এক কাজ করবি, তুই এখনই বৃষ্টিকে ফোন দিবি, ফোন দিয়ে বলবি যে কালকে থেকে আমার এই ভাইটা আর বেকার না, তুই বৃষ্টিকে বিয়ে করবি, আমি এটাই দেখতে চাই। বৃষ্টির বাবাকে ফোন দিয়ে এই কথাই তুই বলবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাবি তাহলে আমি বৃষ্টি আর বৃষ্টি বাবাকে সবটা জানিয়ে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। পাগল ভাইটা আমার। আল্লাহ না করুক ভবিষ্যতে যেন তোমাকে আবার পস্তাতে না হয়। আচ্ছা তুমি এক কথা কেন বারবার বলছো, আমি তো এটাই বুঝতে পারলাম না। এখন বলেছো, এরপর আমি যেন এই একই কথা রিপিট করতে না শুনি, কথাটা যেন মাথায় থাকে। সাদিক, তোমাকে আমি বলেছিলাম পাগলও নিজের ভালোটা বুঝে। সেদিন তো তুমি আমার কোনো কথাই শুনোনি। ভাইয়ের প্রতি ছিল তোমার অন্ধবিশ্বাস। নাও, হলো তো এবার। সেটাই, আমার সেদিন তোমার কথা শোনাটাই উচিত ছিল দোলা। শ্রাবণ, আমরা দুইটা মাত্র ভাই। মা মারা যাওয়ার পর কখন আমি তোকে অবহেলা করিনি। তোকে হায়ার স্টাডিজের জন্য আমি দেশের বাইরে পর্যন্ত পাঠিয়েছিলাম। তুই যেন বৃষ্টিকে বিয়ে করতে পারিস সেজন্য আমি আমার সারা জীবনের অর্জন আমি তোর নামে করে দিয়েছিলাম। একটাবারও ভাবিনি আমি আমার কথা। অথচ আজকে আমার এই এই হাত প্যারালাইসিস হয়ে গেছে। ডাক্তার বলেছে আমি যদি উন্নত ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যেতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। অনেকগুলো টাকা দরকার, এই সবগুলো টাকাই তো আমার টাকা, যেগুলো আমি তোর নামে করে দিয়েছিলাম। আর সেই তুই কিনা এখন বলছিস তুই কোনো টাকা পয়সা দিতে পারবি না। এমন একটা বেইমানি তুই করতে পারলি ভাই? ভাইয়া একটু চুপ করো, কান্নাকাটি বন্ধ করো। এমনভাবে কথা বলছো যেন সব কিছু তোমরাই আমার জন্য করেছো, আমি তোমাদের জন্য কিচ্ছু করিনি। এই যে এই বাড়িতে থাকছো, খাচ্ছো, এগুলো কার টাকায় থাকছো? আমার টাকায়। এই যে হুইল চেয়ারে বসে আছো, এই হুইল চেয়ারটা কে কিনে দিয়েছে? আমি কিনে দিয়েছি। তারপর তোমার যত চিকিৎসা খরচ এগুলো কে দেয়? আমি দিই। তোমার যত ওষুধ লাগে, ফল লাগে, এগুলো কে কিনে দেয়? আমি কিনে দিই। তারপরও এমনভাবে কথা বলছো যেন শুধুমাত্র তুমি বড় ভাই হয়েছো বলে আমার প্রতি দায়িত্ব পালন করেছো, আর আমি ভাই হয়ে তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি। এত বড় বড় কথা বলো না ভাইয়া। কি বললি ভাই? শেষ পর্যন্ত তুই আমাকে খোটা দিলি, হুইল চেয়ার, তারপরে ভাতের খোটা, নিজের বড় ভাইকে তুই এত বড় কথা শোনালি? তাহলে আর বাড়ি থেকে বের করে দিয়ে বাকি রেখেছিস কেন রে ভাই? সেটাও বের করে দে। একটা কথা বলে রাখিস ভাই, ভাই বড়ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় তাহলে তা নারীর কারণ। এই প্রবাদটা তুই সত্যি করে দিলি ভাই, বিশ্বাস কর। তোর বউয়ের জন্য আজকে আমাকে কল করে দিচ্ছিস তো? তুই হয়তো মুখ দিয়ে বলতে পারছিস না বাড়ি থেকে বের হয়ে যেতে, কোনো সমস্যা নাই, আমরাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। বউ, দরকার হলে তুমি তোমার এই পঙ্গু স্বামীকে রাস্তায় ভিক্ষা করো, তাও এই বাড়ির দিকে আর তাকিও না। তুমি আমাকে এখন এই মুহূর্তে আবার আমাকে বের করে নিয়ে চলো। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারছি না। হ্যাঁ, তোমাকে আমি এক্ষুনি এই মুহূর্তে এই পাশ থেকে নিয়ে যাব। প্রয়োজনে আমি রাস্তায় ভিক্ষা করে তোমার চিকিৎসা করাবো, যেভাবেই হোক তোমাকে আমি সুস্থ করে তুলবই। শ্রাবণ, তুমি আজকে তোমার ভাইয়ের সাথে যে বেমানিটা করলে না, একদম ঠিক করনি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথাটা মনে রেখো। চলো। যাক বাবাজি, তোমার আপদ বিজয় হয়েছে। এখন তোমরা সুখে থাকো, ভালো থাকো।